2026 ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করবে, নতুন যারা ক্রিয়েটর আছে তাদের কিভাবে কাজ করা উচিত হবে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো। ভিডিওতে ইউটিউব অ্যালগরিদমের ৩ খানা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। এই ৩ খানা জিনিস যদি তোমরা ভালো করে খেয়াল রাখতে পারো, ৩ খানা জিনিস যদি ভালো করে ফলো করে তোমরা কাজ করতে পারো, তাহলে কিন্তু ইউটিউবে ভিউ আনতে পারবে তোমার ভিডিওর মধ্যে, আর তোমার চ্যানেলও কিন্তু তোমরা গ্রো করতে পারবে। সেটা তোমাদের ভিডিওর মধ্যে বলবো। ভিডিওটা তাহলে পুরোটা দেখবে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি ইউটিউবে এসব রিলেটেড ভিডিও কিন্তু দিয়ে থাকি। ইউটিউব অ্যালগরিদমের ৩ খানা যে টপিক নিয়ে আমি কথা বলবো, সেটার ফার্স্ট হচ্ছে ভিডিও থাম্বনেল। ভিডিও থাম্বনেলে তোমার এমন কিউআর কোড দিতে হবে যেটা যেন অডিয়েন্স দেখে বুঝতে পারে যে ভিডিওটার মধ্যে কি আছে, আমি কি জানতে পারি, বা অডিয়েন্সে যদি কিছু জানার থাকে তোমার থাম্বনেলটা যেন দেখে যেন বুঝতে পারে যে হ্যাঁ, ভিডিওর মধ্যে আমি যেটা জানতে চাইছি সেটা এই ভিডিওর মধ্যে আছে, যেন থাম্বনেলটা দেখেই যেন বুঝতে পারে। এরকম ভাবে থাম্বনেল দিলে কিন্তু তোমার থাম্বনেলে কিন্তু ক্লিক থ্রু রেটটা আসবে, মানে অডিয়েন্স তোমার থাম্বনেলটা দেখে কিন্তু বেশি পরিমাণে ক্লিক করবে। যাদের সামনে এক রেকমেন্ডেশনটা পাঠাবে এই থাম্বনেলটা, তারাই কিন্তু তোমার ভিডিওটাই কিন্তু ক্লিক করবে, যাদের তোমার এই থাম্বনেল যে টপিক নিয়ে তোমরা কাজ করবে সেই টপিকটা যদি প্রয়োজন হয়ে থাকে। থাম্বনেলে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, তোমার ফেস, তোমার ফেসের একটা রিয়াকশন ফেস, কিন্তু ফেসের একটা ফটো কিন্তু তোমার থাম্বনেলের মধ্যে অবশ্যই দিতে হবে। তো কেন বলছি এই কথাটা, তোমার হয়তো তুমি কোনো একটা ব্লগ ভিডিও তৈরি করো, ব্লগ তুমি বানাও, এখানে ওখানে ঘুরতে যাও, তখন তুমি ব্লগ ডিটেলসে সবকিছু বলে দাও যে এখানে এভাবে যেতে হবে। তার মধ্যে ধরো তোমার একটা ভিডিওতে অনেক ভিউ এসছে, ভিউ আসার পরে তোমার অনেকদিন বাদে সেই অডিয়েন্স, তার মধ্যে যে কোনো একটা অডিয়েন্স তোমার ভিডিওটাকে আবার দেখার ইচ্ছে হয়েছে, বা দেখার প্রয়োজন হয়েছে, বা প্রয়োজন হয়ে থাকে, যদি ব্লগ তুমি ভিডিও বানিয়ে থাকো, তো যদি কেউ যদি যেতে চায় কোথাও, হয়তো তুমি সেখানে নিয়ে, যেরকম পুরী যদি কেউ যেতে চায়, তুমি পুরী নিয়ে ব্লগ বানিয়েছো, তো পুরী যাওয়ার সময় হয়তো তোমার ভিডিওটাকে দেখে ডিটেলস তখন ভালো লেগেছিল, যে ডিটেলস সবকিছু বলেছো তুমি, তো তোমার ভিডিওটাকে নেক্সট টাইম আবার খুলতে চাই, কিন্তু তোমার চ্যানেলের নামটা তার মনে নেই, তো তখন কি করবে, পুরী ব্লগ হিসাবে কিন্তু ওখানে সার্চ করবে। তো সার্চ করার পরে অনেকেই কিন্তু এই টপিক নিয়ে ভিডিও বানিয়েছে, তো তোমার ভিডিওটা কি করে খুঁজে পাবে, তোমার সেই ভিডিওটা সার্চ করার পরে ওখানে কিন্তু অনেক ভিডিও আসবে, সেই ভিডিওর মধ্যে 1 নম্বর, 3 নম্বর বা 5 নম্বর, 6 নম্বরে তোমার ভিডিওটা আছে, সে স্ক্রল করে তোমার যখন ফেসটা দেখতে পারবে থাম্বনেলের মধ্যে, তখন কিন্তু সে বুঝতে পারবে যে হ্যাঁ, এই ভিডিওটা আমি দেখেছিলাম, সেই ভিডিওটা আমি পেয়ে গেছি, সে ক্লিক করে কিন্তু আবার তোমার ভিডিওটা কিন্তু দেখবে। তো এইভাবে কিন্তু তোমার একটা অডিয়েন্স তৈরি হবে, যদি থাম্বনেলে এরকম যদি তোমার ফেস দিয়ে থাকো, তোমার একটা ফেস ভ্যালু হবে, আর তোমার কিন্তু অডিয়েন্স কিন্তু তোমার সাথে অ্যাটাচমেন্ট ভালো হবে। তো 2 নম্বর হচ্ছে তোমার ভিডিও টাইটেল। টাইটেল কিন্তু খুবই মাস্ট 2026-এ ইউটিউব অ্যালগরিদমের জন্য। কিন্তু তোমার যদি অ্যালগরিদম ফ্রেন্ডলি কাজ করতে হয়, তাহলে কিন্তু টাইটেলটা কিন্তু তোমার সব থেকে ভালো একটা কিউআর কোড কিন্তু টাইটেলের মধ্যে দিতে হবে। অনেকে আছে যে ভিডিও রেডি করার পরে কিন্তু সেই ভিডিওর টাইটেলটা কিভাবে দেবে সে কিন্তু খুঁজে পায় না। তো টাইটেলটা কিভাবে দেবে সেটা বলে দিই। তুমি যে ব্লগ ভিডিও, আমি ব্লগ নিয়ে যেটা এক্সাম্পল দিলাম, হয়তো পুরোরই তুমি কোনো একটা ব্লগ বানিয়েছো, ব্লগটা বানানোর সময় তোমার ভাবতে হবে যে অডিয়েন্স কিভাবে এই ভিডিওটাকে সার্চ করতে পারে, কিভাবে এই ভিডিওটাকে খুঁজে পাওয়ার জন্য সার্চ করতে পারে, সেটা কিন্তু তোমার ভাবতে হবে। আর এমনকি এটার থেকেও ভালো, তুমি যদি কোনো সময় পুরী যাও, তখন যদি তুমি পুরী নিয়ে কোনো ডিটেলস তোমার যদি জানতে হয়, তখন তুমি কিভাবে এই পুরী ব্লগটাকে সার্চ করবে সেটা কিন্তু তুমি নিজে থেকে একটা ভাববে, যে কিভাবে তুমি সার্চ করতে। এটা কিন্তু আরো সহজ উপায়, আরো ভালো হবে তোমার ভাবতে। যেরকম তোমার মনে হবে যে এইভাবে আমি সার্চ করতাম, সেই টপিক, সেই কিওয়ার্ড কোডটাই কিন্তু তোমার টাইটেলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তোমার যে টাইটেলটা তুমি যে দিলে ওইভাবে, তাহলে তোমার ভিডিও কিন্তু সার্চের মধ্যে 1, 2, 3 এরকম র্যাঙ্কের মধ্যে কিন্তু থাকবে। আর অ্যালগরিদম নিয়ে লাস্ট যে কথা বলবো সেটা হচ্ছে একটা ভুলের কথা, যে ভুলটা অনেকে কিন্তু করে থাকে, তার ভিডিওর সাথে কিন্তু করে থাকে এসব, তাদের ভিডিও কিন্তু কোনোদিনও ভাইরাল হয় না। তো কিরকম সেটা ভুলটা আমি তোমাদের বলি। থাম্বনেল আর টাইটেলের মধ্যে এমন কিউআর কোড বসে, সেই কিউআর কোডটা দেখে অডিয়েন্স কিন্তু ক্লিক করে ঠিকই সেই ভিডিওটা জানার জন্য, যে হ্যাঁ, ভিডিওটা আমার প্রয়োজন, অডিয়েন্স এর জন্য কিন্তু ক্লিক করে ভিডিওতে। তো ভিডিওতে ক্লিক করার পর ভিডিওর মধ্যে ঢুকে যখন দেখছে যে ভিডিওর মধ্যে থাম্বনেলের মধ্যে যে আমি কিউআর কোডটা দেখেছিলাম, বা টাইটেলের মধ্যে যে কিউআর কোডটা আমি দেখেছিলাম, সেটা ভিডিওর মধ্যে কোথাও খুঁজে পাচ্ছে না, সেরকম কোনো ভ্যালুই নেই, অন্য টপিক নিয়ে কথা বলছে ভিডিওর মধ্যে, থাম্বনেল আর টাইটেলের মধ্যে অন্য কিউআর কোড দেওয়া রয়েছে, ভিডিওর মধ্যে সেটার সাথে কোনো রিলেটেড নেই, অন্য টপিক নিয়ে ভিডিওর মধ্যে কথা বলছে। এটা হলে কি হয়, এটা হলে কেন তোমার ভিডিও ভাইরাল হয় না সেটা তোমাদের বলি। কেউ যখন তোমার ভিডিও থাম্বনেল দেখে বা টাইটেল দেখে তোমার ভিডিওতে ক্লিক করবে, কিছু জানার জন্য অবশ্যই সে ক্লিক করছে, বা কিছু শেখার জন্য ক্লিক করছে অবশ্যই, যখন ঢুকে দেবে কোনো ভ্যালু নেই তোমার ভিডিওতে, সে কিন্তু ভিডিওটা থেকে স্কিপ করে বেরিয়ে আসবে। তখন ইউটিউব অ্যালগরিদমের কাছে একটাই সিগন্যাল যাবে, যে যে ভিডিওর মধ্যে ভিডিওর টাইটেল দেখে, ঠিক টাইটেলে কিন্তু ক্লিক করছে টাইটেল দেখে, বা থাম্বনেল দেখে, থাম্বনেল ক্লিক থ্রু রেট এগুলো ঠিক আছে, কিন্তু ভিডিওতে কোনো ওয়াচ টাইম নেই। তখন ইউটিউব অ্যালগরিদম এটাই ভাববে যে ভিডিওর মধ্যে কোনো ভ্যালু পাচ্ছে না অডিয়েন্স,
ভিডিওতে হয়তো অডিয়েন্সের সাথে মিসলিড করা হচ্ছে, তাই এই ভিডিও থেকে স্কিপ করে বেরিয়ে আসছে। তখন কি হবে, তোমার ভিডিওতে কোনো ইমপ্রেশন পাঠাবে না, রেকমেন্ডেশন পাঠাবে না, তখন কিন্তু তোমার ভিডিওটা অটোমেটিকলি কিন্তু তোমার ভিডিওটা ডাউন হয়ে যাবে, কোনো ভিউ আসবে না, তোমার ভিডিওতে কোনোদিনও ভিউ আসবে না, তোমার চ্যানেলটাকেও কিন্তু তুমি বড় করতে পারবে না, তোমার ভিডিওতেও কিন্তু তুমি ভিউ আনতে পারবে না। এই তিনটে জিনিস 2026-এ যদি তোমরা ভালো করে খেয়াল করে যদি কাজ করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউ আসবে, তোমার চ্যানেলও কিন্তু গ্রো করতে পারবে। লাস্ট একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা প্রত্যেকটা ইউটিউব নিয়ে বা অ্যালগোরিদম নিয়ে আমি যখন ভিডিও বানিয়েছি তখন কিন্তু এই কথাটা বলে রেখেছি। ইউটিউবে যদি কাজ করতে হয়, ইউটিউবের যে গাইডলাইন্স পলিসি আছে, কমিউনিটি গাইডলাইন্স আছে, সেগুলো কিন্তু ভালো করে খেয়াল করেই তোমরা কাজ করবে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে কোনোদিনও প্রবলেম আসবে না, মনিটাইজেশনের জন্য প্রবলেম আসবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।